হরে কৃষ্ণ। আজকের বিষয় চাতুর্মাস ব্রত। চাতুর্মাস ব্রত কি? চাতুর্মাস ব্রত সম্বন্ধে মানে আমাদের যে শয়নী একাদশীর থেকে শুরু হয়। কেউ কেউ একাদশীর থেকে করেন, কেউ কেউ আষাঢ়ী পূর্ণিমা থেকে এই ব্রত শুরু করতে হয়। এই ব্রত অবশ্যই করণীয়। কী থেকে করা হয়? আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি হইতে কার্তিক শুক্লা দ্বাদশী পর্যন্ত এই 4টি চন্দ্র মাসের এই ব্রত নিয়ম পালন করিতে হইবে। আষাঢ় পূর্ণিমা হইতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4টি চন্দ্রমাস কাল এই ব্রতর সময়, অথবা কর্কট রাশি অর্থাৎ সৌর শ্রাবণ হইতে সৌর কার্তিক শেষ পর্যন্ত চাতুর্মাসের ব্রতের কাল, যাহার 4 মাস কাল উপস্থিত লিখিত 3 প্রকার নিয়ম অবলম্বন করা হয়েছেন। এই চাতুর্মাস ব্রতর 3 রকম প্রকার আপনি করতে পারেন, যেরকম যার সুবিধে। আমাদের যেরকম গৌড়ীয় মঠের পূর্ণিমা থেকে মানে পূর্ণিমা অবধি করা হয়, সেজন্য আপনারা পূর্ণিমা থেকেও শুরু করতে পারেন। কেন? এই চাতুর্মাস ব্রত কি? মহাপ্রভু নিজে স্বয়ং এই চাতুর্মাস ব্রত করেছিলেন। ভগবান এই 4 মাস মানে ক্ষীর সমুদ্রে শয়নকালে যখন শয়ন করেন, তখন আমাদের কি করণীয় সেই সব বিষয়ে অল্প বিস্তর আলোচনা আমরা করছি। শ্রী ভগবান বর্ষার 4 মাস কাল শয়ন করেন। এই শয়নকালে কৃষ্ণ সেবা বৃদ্ধির জন্য চাতুর্মাস ব্রত গ্রহণ করা আমাদের অবশ্যই কর্তব্য। ইহা নিত্য ব্রতের অকারণে প্রত্যবর্ত আছেন, শাস্ত্র বলছেন। অর্থাৎ ব্রতী ব্যক্তি হে জগন্নাথ, যে ব্রত করবেন জগন্নাথকে উদ্দেশ্য করে তার ব্রতের উদ্দেশ্য করবেন। হে জগন্নাথ, আপনি শয়ন করিলে এই জগৎ সুপ্ত হয় এবং আপনার জাগরণের জাগরিত হয়। হে অচ্যুত, আমার প্রতি প্রসন্ন হন। এইরূপ আশ্বাস করিয়া প্রভুর অগ্রে কৃষ্ণ ভক্তির বৃদ্ধির নিমিত্ত 4 মাস কর্তব্য নিয়ম করিবেন। অর্থাৎ যে ব্যক্তি নিয়মব্রত কিংবা জপ ব্যতীত চতুর্মাস যাপন করেন, সে মূর্খ, জীবিত থাকিলেও মৃত বলিয়া তাকে জানিবেন। তার মানে কি বলছেন? এই চাতুর্মাস ব্রত যে না করে, সে জীবিত থাকলেও সে মৃত বলে তাকে জানতে হয়। ব্রতের করণীয় বিধি, ভগবানের নিয়ম সেবা ও জপ কীর্তন স্কন্দ পুরাণে, নারদ সংবাদে এই কথাগুলো রয়েছেন। অবশ্যই আমাদের এই চাতুর্মাস ব্রত ও করণীয়। স্বয়ং কৃষ্ণ বলছেন, হে পাণ্ডব, ওই কালে ভগবান 4 মাস কাল শয়ন সময়ে আমরা যে ভক্ত বহু ব্রত নিয়ম উক্ত 4 মাস কাল ক্ষেপণ করি, তারই মানব শ্রেষ্ঠ। বলছে ওই 4 মাস কাল যারা যারা জপ হোমাদি কীর্তন নাম সংকীর্তন করেন, তারাই মানব শ্রেষ্ঠ। অত ব্যতীত নক্ত ভক্তর পঞ্চব্যাস তীর্থস্নান যজ্ঞাদি ভোজন হরিমন্দিরের গীতবাদ্য, আমরা হরিমন্দিরে গিয়ে গীতবাদ্য কীর্তন ভাগবত পাঠ শ্রবণ দ্বারায় আমরা এই 4 মাস কাল ব্যতীত করিতে হইবে। না হলে আমাদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলছে সমর্থ ব্যক্তি এই 4 মাস কাল লবণ ত্যাগ করতে হয়, লবণ তৈল ত্যাগ করতে হয়। যে পারে না সে মানে করে না, কিন্তু করলে কি হয়? লবণ ত্যাগ করলে আপনার পরের জন্মে খুব মিষ্ট ভাষা আপনাদের হয়। তৈল ত্যাগ করলে কী হবে? দীর্ঘ সুস্থ সবল শরীর আমরা পাই। আর এই যে 4 মাস কাল দেখবেন বৈষ্ণবগণ মানে লোম মানে চুল দাড়ি কেউ মানে নখ কেউ কাটে না। কেন? প্রতিদিন গঙ্গা স্নানের ফল তারা পেয়ে থাকেন। 4 মাস কালে কী কী খেতে নেই? 4 মাস কাল এই যে আমার বরবটি, সিম, আর এই যদি আমরা সিম বরবটি খাই কি হবে? অনন্ত কোটি কাল নরকে পতিত হতে হবে। সেজন্য আপনারা কেউ সিম বরবটি এগুলো গ্রহণ করবেন না। আর কি খেতে নেই? কলমি শাক খেতে নেই, পটল খেতে নেই, বেগুন খেতে নেই, এরকম আরও বহু জিনিস আছে খেতে নেই। পুঁই শাক খেতে নেই, লাউ শাক খেতে নেই। এগুলো খেলে কি হয়? 7 জন্মের পুণ্যের ফল নষ্ট হয়ে যায়। সেজন্য খুব সাবধান।
আপনার 4 মাস কাল সিম, বরবটি ও মাসকলাই, যারা এই তিন জিনিস খাবেন তার অনন্ত কোটি কাল মানে নরকে পতিত হতে হবে। অনন্ত কোটি কাল মানে আপনি যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে ততদিন আপনি রৌরক নরবে আপনাকে থাকতে হবে। সেজন্য খুব সাবধান, এগুলো কেউ খাবেন না। শাস্ত্র আলোচনা করবেন, শাস্ত্র না জেনে আমরা এইসবগুলো গ্রহণ করি, সেই জন্য এগুলো কেউ গ্রহণ করবেন না। সাবধান, আপনার 4 মাস কাল এই ব্রত আপনারা অবশ্যই পালন করবেন। আরও অনেক কথা আছে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এইসব নিয়ম করে আপনারা বৈষ্ণব সঙ্গ করবেন, কৃষ্ণ নাম করবেন, অনেক অনেক জপ করবেন। জপ করলে কি হবে গো, আজকে যে যেরকমভাবে পারি, যে যেখানে থাকি, ঠাকুরকে ভালো মন্দ ভোগ লাগাবেন, ফল মূল আদি এনে ভোগ লাগাবেন। নিজেরা একাহারি বলছে, যদি আমি নিচে শয়ন করতে পারি আরও ভালো হয়, কিন্তু আমরা বেশিরভাগ লোকই করতে পারি না। সাধু যারা বৈষ্ণবগণ তারা করেন, এই জন্য সবাইকেই এই ব্রত করণীয়। আপনারা সবাই এই চাতুর্মাস্য ব্রত করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।